আপনারা দেখছেন ঘাটাল বার্তা। চলুন চলুন ভিজে চলুন ভিজে চলুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়গুরু মুচুর চপ হাটগেছিয়াতে। তো এই দোকানের মালিক অভিযোগ এর আগেও নাকি জুলাই মাসে এই ধরনেরই এই দোকানের উপরে একটু উপদ্রব, দোকানে একটু ভাঙচুর করার মতো একটা প্রচেষ্টা এবং ছিঁড়ে দেওয়া, ফেস্টুন ছিঁড়ে দেওয়া। তো আবার আজকে উনি বলছেন যে ওনার আপনার তালা ভাঙা এবং পেছনদারে তালা ভেঙেছে। হয়তো অর্থটা তাদের কাছে জরুরি নয়, কিন্তু এই ধরনের একজন বিজনেসম্যান যিনি এটার উপরে জীবিকা নির্বাহ করছেন কঠোর পরিশ্রম করে, তার অভিযোগ যে কে বা কারা বোধহয় সবসময় আমার এই ব্যবসাটার দিকে নজর রেখে একটা কুদৃষ্টি রেখে আমার ব্যবসাটা নষ্ট করতে চাইছে বা চুরিও করতে চাইছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই কুচুর চপের মালিক। আপনার নামটা? আমার নাম আশিস দত্ত। আচ্ছা, আপনারা দেখছেন যে অনেক কষ্ট করে একটা ছোট্ট বিজনেস গ্রামের বুকে উনি খুব ভালো পরিচিতি লাভ করতে চলেছেন এবং ব্যবসাটা চালাচ্ছেন। তো যাই হোক, আপনার অভিযোগ কী আছে স্যার? আজকে তো আমরা দেখলাম যে আপনি বলেছিলেন জুলাই মাসে আপনার ঠিক একবারে ওই ফেস্টুন ছিল, আবার আজকেও দেখলাম যে আপনার তালাটা ভেঙেছে। হয়তো টাকা পয়সা কিছু চুরি গেছে মনে হয়? না, দোকানে যেমন টাকা পয়সা তেমন আমার খুচরো পয়সা, টাকা পয়সা চুরির কোনো অভিযোগ নেই। আচ্ছা, কোনো মাল মশলা নষ্ট করেছে? তাহলে ওনার সন্দেহ হচ্ছে যে কি বা কোন কারণে এইরকমভাবে তালা ভেঙে দোকানের মধ্যে ঢোকা। তো যাই হোক, উনি একটু ভীত হচ্ছেন এবং খারাপ লাগছে। তো স্যার, আপনি কি এ ব্যাপারে ইতিমধ্যে কোনো আইন বা থানা বা প্রশাসনকে বা পঞ্চায়েতকে জানিয়েছেন? না, এখন অবধি কাউকে জানাননি। তো আপনার অভিযোগটা কি বলুন? আর অভিযোগটা বলতে এটাই, জায়গা প্রশাসনকে বলা এটাই যে যা কে বা কারা করছে এটা একটা মানে সুরাহা, এটা সুরাহার ব্যবস্থা যদি করা যেত। আচ্ছা, এটাই উনি মিডিয়াকে জানালেন। আপনার নাম? আমার নাম আশিস দত্ত। দোকানের নাম? দোকান জয়গুরু কুচুর মুচুর, হাটগেছিয়া।